بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم معروفا، كان ذلك في الكتاب مستورا. آمنت بالله صدق الله مولانا العظيم. আল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আলোচনা চলছে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল আহজাবের একটা আয়াতের উপরে। আল্লাহ তাআলা আমাদের নবীজির ব্যাপারে বলেছেন, মুসলমানকে সবক দিয়েছেন, মুসলমান ইমানদার পুরুষ মহিলাকে উৎসাহিত করেছেন যে তোমাদের সম্পর্ক যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের নবীর সাথে তোমাদের সম্পর্ক যেন গভীর থেকে গভীরে হয়। এই জন্যে আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমে উৎসাহিত করেছেন। নবীজির ব্যাপারে আল্লাহ পাক বলেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিন, নবী মুমিনদের কাছে সবচেয়ে বেশি আপন। মুমিন ইমানদার পুরুষ এবং মহিলা নবীকে আপন মনে করবে, এটাই তার ইমানের দাবি। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দাবি এটা, যে সে নবীকে আপন মনে করবে। কতটুকু আপন মনে করবে আল্লাহ তাআলা বলেন, আর নবীজিও বলেছেন, তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না, তোমরা পরিপূর্ণ ঈমানের দাবি করতে পারো না যতক্ষণ পর্যন্ত আমাকে তোমরা নিজের সন্তান আদি থেকেও বেশি আপন মনে না করবে।
আমাকে যদি তোমরা নিজের মা বাবা থেকেও বেশি আপন মনে না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানওয়ালা হবে না। তোমাদের ঈমান পরিপূর্ণ দাবি করতে পারো না। শুধু ছেলে মেয়েই নয়, মা বাবা বন্ধু বান্ধবই নয়, বরং মিন আনফুসিহিম, নিজে থেকেও বেশি আপন মনে করতে হবে। এই বিষয়ে আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাজিল করার পর, নবীজির বক্তব্য শোনার পর সাহাবায়ে কেরামের ভেতরে যোগ বিয়োগ শুরু হয়েছে যে আমার ঈমান কতটুকু, আমার ঈমানের ব্যাপারে আমাকেই যোগ বিয়োগ করতে হবে। এক হলো সাধারণ ঈমান, আরেক হলো পরিপূর্ণ ঈমান। সারা দুনিয়াতে যত কালিমাওয়ালা আছে সবাইকে আমরা মুমিন বলি, সবাইকে আমরা মুসলমান বলি, কিন্তু সব ঈমানওয়ালা বরাবর নয়, সব মুসলমান বরাবর নয়। এক ঈমানওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকেও আমরা মুসলমান মনে করি। আরেকজন কালিমা পড়ছে, মা বাবা মুসলমান, কোনো দিন মসজিদে যায় না, তাকেও আমরা আদমশুমারিতে মুসলমান মনে করি। কিন্তু এই দুই মুসলমান কি বরাবর? যে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়ে সেও মুসলমান, আর আমাদের আদমশুমারিতে যে জীবনে কোনো নামাজই পড়ে না সেও মুসলমান। এই দুই মুসলমান যেমন বরাবর নয়, ঠিক এমনি ভাবে নামাজিদের মধ্যেও সব নামাজি বরাবর নয়, সব ঈমানওয়ালা বরাবর নয়, সব আমলওয়ালা বরাবর নয়। ঈমানের ব্যাপারে ফারকে মারাতিব আছে, বিভিন্ন স্তর আছে, মুসল্লিদের মধ্যেও বিভিন্ন স্তর আছে। সুতরাং আমাদের মুসলমানদের ভেতরে চেতনা আসতে হবে যে আমার ঈমান কোন স্তরের, এটাকে উন্নত করার দরকার আছে। আমার মনে হয় না যে এমন কোন মুসলমান চিন্তা ফিকির করে যে আমার ঈমান, আমার ইসলাম কোন পর্যায়ে। বরং ঈমান, ইসলাম, আমলের ব্যাপারে কম বেশ সবাই আত্মতৃপ্তিতে আছে। আমি তো মুসলমানই, আর দরকার কি? আমি তো নামাজ পড়ি, আর দরকার কি? আমি তো রোজা রাখি, আর দরকার কি? কম বেশ মুসলমান আত্মতৃপ্তির মধ্যে আছে। কিন্তু এর বিপরীত সাহাবায়ে কেরাম নিজেদের আমল নিয়ে অহংকারের মধ্যে তারা থাকেন না, নিজেদের আমলের ব্যাপারে আত্মতৃপ্তির মধ্যে তারা থাকেন নাই, বরং আরেকটু কিভাবে অগ্রসর হওয়া যায় এর জন্য সাহাবায়ে কেরাম ফিকিরমান ছিলেন। এর জন্য সাহাবায়ে কেরামের চেষ্টা ছিল, এর জন্য তারা নবীজির কাছে হাজির হয়েছে। এই হাদিস তো আপনারা একবার নয় বহুবার শুনে থাকবেন। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার, এক সাহাবী ছিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়িতে গেছেন। বাড়িতে গিয়ে দেখেন হযরত হানজালা কাঁদতেছে। আমাদের তো স্বাভাবিকভাবে আমরা কান্নাকাটা করি, ছেলে মারা গেছে বা মেয়ে মারা গেছে অথবা বাবা মারা গেছে অথবা কোনো দুর্ঘটনা হয়েছে, কিছু না কিছুর জন্য কান্নাকাটা করি।
হযরত আবু বকর জিজ্ঞাসা করলেন, ভাই হানজালা, তোমার কি হয়েছে? কেন তুমি কাঁদতেছো? কান্নার কারণ কি বলো? হযরত হানজালা বলেন, আমি কাঁদতেছি আমার নিজের ইমানি হালাতের উপর। আমি নিজের ইমান নিয়ে যোগ বিয়োগ করছি, আমি নিজের ইমান নিয়ে চিন্তা ফিকির করছি। চিন্তা ফিকিরে আমার মাথায় একটা কঠিন হালাত আসছে, কলবের মধ্যে একটা হালাত সৃষ্টি হয়েছে, এই জন্য আমি কাঁদতেছি। আচ্ছা বলো। হযরত হানজালা বললেন, যখন আমি নবীজির মজলিসে থাকি, নবীজির সামনে বসি, সাহাবা তো তাই করতেন, নবীজির সামনে গিয়ে বসে থাকতেন, নবীজির কথা শুনতেন, নবীজির কে দেখতেন, এভাবেই বসে রয়েছেন। নবীজির পাশে গিয়ে যখন বসে থাকি, নবীজির সামনে যখন থাকি, তখন আমার ইমানের একটা হালাত। বাড়িতে আসছি, নবীজি থেকে একটু দূরে সরে যখন আসছি বাড়িতে, তখন আবার যোগ বিয়োগ করছি, দেখি তো দুইটা কোনো পর্যায়ে, দুইটার ভিতরে মিলায় দেখলাম, নবীজির সামনে যখন ছিলাম তখন ইমানের হালাত ছিল অনেক ঊর্ধ্বে। বাড়িতে এসে দেখি লো পজিশনে চলে গেছে, ওই হালাতটা নেই যেই হালাতটা নবীজির সামনে থাকা অবস্থায় ছিল। আমরা যেমন চোখের সামনে থাকলে একজন, আপনি যদি আমার চোখের সামনে থাকে তাহলে যেভাবে চিনি, একটু দূরে গেলে আর একটু আফসা দেখা যায়, আর একটু দূরে গেলে এক পর্যায়ে চলতে 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 আর দেখা যায়। তো নবীজির সামনে যখন থাকি তখন তো আমার ইমানটা ফ্রেশ, পরিষ্কার, অনেক উঁচু মাকামের ইমান ছিল। বাড়িতে আসছি, এখন দেখি ইমান ওই তুলনা। এই যে ইমানের মধ্যে দুইটা হালাত আসলো, একটা হলো ভালো হালাত, আরেকটা হলো নরমাল হালাত। এমন হবে কেন? যে যেমন তার ভাবনা তেমন। আমার ইমান তো সবসময় এক হালাতে থাকবে, দুই ধরনের হলো কেন? স্বাভাবিকভাবে দুই ইমানের মধ্যে দুই ধরনের হালাত হয় মুনাফিকের। মুনাফিকরা নবীজির সামনে গেলে তারা এক কথা বলে, নবীজি থেকে চলে আসলে আরেক কথা বলে। দুই হালাত, দুই কথা, এটা হলো মুনাফিক। ইমানের হালাত তো এক হবে, মুমিনদের দিল আর মুখ এক হবে। এই জন্য নবীজি অন্য হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আয়াতুল মুনাফিক সালাস, মুনাফিকের অবস্থা হলো দুইটা। ইজা হাদ্দাসা কাযাবা, কথা বলবে যখন মনে যা আছে ওইটা বলবে, মুখের কথা ভিন্ন, মুখের কথা এক ধরনের, মনের হালাত আরেক। আর মুমিন মুসলমান অন্তরে যা আছে মুখে তাই, সত্য কথা বলবে। ইমানদার সত্য কথা বলবে, মুনাফিক তাদের কথার ভিতরে লড়সড় হবে, পরিবর্তন হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হানজালার এই চিন্তা ফিকির শুই না বললেন, আমি তো কখনো আমার ব্যাপারে এভাবে চিন্তা করি নাই। তুমি যে দৃষ্টিকোণ থেকে নিজের ইমান নিয়ে যোগ বিয়োগ করছো, চিন্তা করেছো, আমি তো আমার ইমান নিয়ে এভাবে করি নাই। এই দৃষ্টিকোণ থেকে যদি আমি চিন্তা করি তাহলে আমারও এরকম একই হালাত হবে। তো চলো আমরা দুজন নবীজির কাছে যাই, আমাদের সমস্যার সমাধানটা নবীজির থেকে নিয়ে আসি। দৌড়ায় হাজির হলেন নবীজির মজলিসে হযরত আবু বকর এবং হযরত হানজালা। দুজন নিজের হালাত শুনানোর পর নবী আলাইহিস সালাম তাদেরকে সান্ত্বনা দিলেন, বিচলিত হইও না,
সাআতান সাআতান ইয়া হানজালা, তোমরা যেইভাবে চিন্তা ফিকির করতেছো এই ক্রমান্বয়ে তোমাদের ইমানি তাকাত বাড়তে থাকবে, তোমরা আগেই বাড়তে থাকবা। আমার ভাইরা, বলার অর্থ কেন বললাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাটা, সাহাবায়ে কেরামের মধ্যে নিজের ইমানের যোগ বিয়োগ ছিল, নিজের আমলের যোগ বিয়োগ ছিল। আজকে যদি আমি জিজ্ঞাসা করি যে 2025 সাল চলে গেল, আজকে 26 শুরু, মানে আজকেই শুরু তা না বলছি, এখন 26-এর প্রথম মাসে আমরা চলছি। কয়জন যোগ বিয়োগ করছি 26 সালের আমল নিয়ে? 26 সালে আমার কি উপার্জন হয়েছে? আখিরাতের ব্যাপারে, ইমানের ব্যাপারে, আমলের ব্যাপারে, ইলমের ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে, সুন্নতের ব্যাপারে আমার হালাত কি ছিল? নতুন একটা বছর শুরু হয়েছে, এই বছরটা যদি আল্লাহ হায়াতে রাখেন তাহলে আমি কিভাবে কাটাইতে চাই? সাহাবাদের তো যোগ বিয়োগ ছিল। আমাদের ইমান, আমাদের আমল নিয়ে আমাদের কোনো যোগ বিয়োগ। যখন কোনো একটা ছাত্র, আপনাদের ছেলেমেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, কিছু হলে তো আপনারা তাদের বোঝেন, যেই ছাত্রের পড়ালেখার ব্যাপারে যোগ বিয়োগ নাই ওই ছেলে কখনো আগে বাড়তে পারে না। পরীক্ষায় পাশ করতে হলে তো তার একটা যোগ বিয়োগ করে পড়তে হবে, একটা টার্গেট নিয়ে অগ্রসর হতে হবে। এই ছাত্ররা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র হতে পারে, আমি আপনিও তো ইমানের ক্লাসের ছাত্র, আমলের লাইনের ছাত্র। কি হালাত ছিল গত বছর, বলেন আজ কি করতে চান? আল্লাহ আমাদের সবাইকে নিজেকে নিয়ে ভাবার তৌফিক দান করে। আজকে আমার সামনে, আপনার সামনে চিন্তা আছে সারা পৃথিবী নিয়ে, সারা দুনিয়া নিয়ে, সারা বাংলাদেশ নিয়ে অনেক কথা, অনেক আলোচনা, অনেক তর্ক বিতর্ক আমরা করি। এই হলে এই হইতো, এই হলে এই হবে, হবে। আরে নিজের কি হবে সেটা বলো। নিজের ইমান, নিজের আমল, নিজের কবরের কি হালাত হবে সেটা বলো। যাই হোক, সাহাবায়ে কেরাম আমার নবীজিকে দেখা নিজের ইমান বানাইছেন, নবীজিকে দেখা নিজের আমল বানাইছেন। যে কাজ নবীজি যেভাবে করতেন ওই কাজ ওইভাবে করার জন্য চেষ্টা করতেন, এর বাইরে আমরা যাব না। শুধু এখন তো আমরা বইলাও পারি না, পইরাও পারি না আমলের উপর উঠতে। নবীজি এই কাজটা এভাবে করতে বলেছেন, শুনলাম, পড়লাম, তাও করি না। সাহাবায়ে কেরাম নবীজি কথাকে যেভাবে মানতেন, নির্দেশকে যেভাবে পালন করতেন, যেই ব্যাপারে নবীজি বলেন নাই করছেন, নবীকে দেখছি এমন করতে, বাস ওইটি করা শুরু করছে। একবার নবীজি কিছু সাহাবীদের ব্যাপারে আঁচ করলেন, এরা এভাবে শুকায় যাইতেছে ব্যাপার। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমাদের কি হয়েছে, খাওয়া দাওয়া করো না নাকি? বলে আর আসলে রোজা রাখছি। কি রোজা? গতকাল রাখছিলাম, রাতে ইফতারি করি নাই, আবার রাখছি, মানে কন্টিনিউ। আমাদের রোজা তো সবে সাদেক থেকে শুরু হয়ে মাগরিব পর্যন্ত এক ধরনের রোজা আছে, এটাকে সৌমে বিশাল বলা হয়, ধারাবাহিক রোজা। ধরেন আজকে বৃহস্পতিবার রাতে সেহরি খাইছে, শুক্রবার রোজা রাখার পরে সূর্য অস্ত যাওয়ার পরে ইফতারি নাই, কিছু খাবে না, রাত্রেও রোজা, এর পরের দিনটাও রোজা। তাহলে দিন রাত একাধারে রোজা রাখা।
নবীজি বললেন, এই রোজা তোমরা কোথায় থেকে রাখা পাইলা? আমি কি তোমাদেরকে বলছি যে এভাবে রোজা রাখো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলেন নাই এভাবে রোজা রাখতে, তবে আমরা আজ করতে পারছি আপনি এভাবে রোজা রাখতেছেন। আমরা টের পাইছি দিনের বেলা আপনি খান নাই কিছু। দেখেন কত গভীরভাবে খেয়াল করছে, নবীজি বলেন নাই, আমরা টের পাইছি আপনি দিনের বেলায় কিছু খান নাই, মানে রোজা রাখছে। রাতটাও খেয়াল করছি, কিছু পানাহার করেন। এর পরের দিনও তো আমরা বুঝে নিছি যে আপনি একাধারে নিরবিচ্ছিন্নভাবে রোজা রাখা শুরু করছেন। আমরা তো আপনার উম্মত, সুতরাং আপনি যা করেন আমাদের তো তাই করা উচিত। এই জন্য আপনাকে দেখে আমরা রোজা রাখা শুরু করছি। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, মহব্বতের কথাগুলো মহব্বত দিয়ে বুঝবেন, শুধু কানেই শুনলাম তা নয়। নবীজি করা শুরু করেছেন, সাহাবায়ে নবীজি বললেন, শোনো, সব ক্ষেত্রে তোমরা আমার সাথে তুলনা করে পারবে না। তোমরা ইফতারি করে ফেলো, ইফতারির সময় এই ব্যাপারটায় তোমরা আমার সাথে পারবে না। সাহাবায়ে কেরামকে নবীজি ইফতারি করাইছেন, কিন্তু নিজে ইফতারি করেননি। ওইটা ছিল নবীজির জন্য বিশেষ এক সাধনা, বিশেষ এক আমল। এটা উম্মতের জন্য নয়। আমি যে উদ্দেশ্যে আপনাদেরকে বললাম, আমাকে আপনাকে তো হাজারো ফজিলত বইলেও কঠিন আমল কিভাবে সম্ভব? আর সাহাবায়ে কেরামকে তো বলেন নাই, কিন্তু নবীজি করছেন, আমার করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান আমলের লাইনে মুজাহাদা মেহনত করার তৌফিক দান করেন। এই মাস যেটা চলছে আরবি হিসাবে রজব মাস, রজব মাসের পরের মাসটার নাম হলো শাবান মাস, শাবান মাসের পরের মাসের নাম হলো রমজান মাস। সুতরাং আমরা বুঝতেই আছি রমজান আর বেশি দূরে নয়, কাছাকাছি। নবী আলাইহিস সালাম রমজানের পূর্বে শাবান মাস, শাবান মাসের পূর্বে রজব, রজবের চাঁদ যখন উঠত তখন থেকে নবী আলাইহিস সালাম এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব। হে আল্লাহ, তুমি আমার এই রজব মাসটাকে বরকতময় বানায় দেন। এই রজব মাস যেন বরকতের হয় আমার জন্যে, আমার ইমানের জন্য, আমার আমলের জন্য, আমার তারাক্কির জন্য, আমার উন্নতির জন্য। আল্লাহ, তুমি আমার জিন্দেগিটাকে বরকতময় বানায় দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব এক, ওয়া শাবান, এবং শাবান মাসটাও আমার জন্য বরকতের বানায় দাও। ও বাল্লিগনা রমজান, এবং রমজান মাস পর্যন্ত যেন আমার হায়াতটা এতটুকু হয়। যদি মৌত আসে, রমজান হয়ে গেল, তো রমজানের বরকত পাইয়া মরলাম। আর যদি হায়াত থাকে তাহলে রমজানের ফজিলত পাওয়ার পরে মরলাম। কিন্তু আল্লাহ, রমজান যেহেতু আমার ঘরের দুয়ারে চলেই আসছে, আমি যেন এটা পেয়ে যাই, এর থেকে যেন আমি মাহরুম না হই। বাস, রজব থেকেই রমজানের মানসিক প্রস্তুতি শুরু। নবীজির রমজান থেকে মানসিক তৈয়ারি শুরু। আর প্রস্তুতি আমাদের প্রস্তুতির মতো নয় যে ছোলা বুট কিনতে হবে, খেজুর কিনে রাখতে হবে। এই সমস্ত আসবাব ক্রয় এর প্রস্তুতি নয়, প্রস্তুতি হলো দোয়া।
এটা রজব এবং শাবান মাসের বিশেষ দোয়া ছিল নবীজি। যখন রজব শেষ হয়ে শাবান শুরু হতো, বাস রোজা শুরু, নবীজির রোজা শুরু। শাবান শুরু, রোজা শুরু। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান মাস যে শুরু হয়েছে আমরা বুঝতাম কথা দুপুরবেলা খানা বা ওনাদের যখন ইয়া রাসূলুল্লাহ খানা খান না, রোজা রাখছি, কালকেও রোজা রাখছেন, আজকেও রোজা। যখন জিজ্ঞাসা করি তখনই বলে রোজা, যখন জিজ্ঞাসা করি তখনই বলে রোজা। হযরত উম্মুল মুমিনিন আয়েশা মজাক করে বলেন, রমজান কি শুরু হয়ে গেছে নাকি? নবীজির শাবানের রোজা দেখা আমাদের মনে হতো যেন রমজানই শুরু হয়ে গেছে। এত অধিক পরিমাণ নফল রোজা নবীজি রাখতেন শাবান মাসে। অন্য বর্ণনায় আসছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি রমজান ছাড়া, রমজান মাস তো সবাইকে পুরো মাস রোজা রাখতে হবে, রমজান ছাড়া একই মাসে এত অধিক পরিমাণ রোজা নবীজি অন্য কোনো মাসে রাখেন নাই, যেটা রাখতেন শাবান মাস। শাবান আসলে বাস আমল শুরু। আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান, মানসিকভাবে রমজানের তৈয়ারি নিন। আল্লাহ পাকের কাছে দোয়া শুরু করে দেন যে আল্লাহ, রমজানটা যেন আমি সুস্থতার সাথে রোজা রাখতে পারি, তারাবি পড়তে পারি, আমল করতে পারি, তোমার সন্তুষ্টি হাসিল করতে পারি। মানসিক তৈয়ারি, মানসিকভাবে প্রস্তুতি, আর আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকি। রোজা আসলে রোজা রাখবো, আচ্ছা আসলে রোজা রেখে নিলাম, এটা একটা বিষয়, আরেক মানসিকভাবে প্রস্তুতি নেওয়া আরেকটা বিষয়। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীজির অনুসরণে এখন থেকেই রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। রমজান এর বারাকাত